আপনার ছেলে অনেক ভালো, আপনাকে অনেক সম্মান করে, আপনাকে না জানিয়ে তো সে বিয়ে করতেই পারে না। আরে কি বলতেছো? অবগত বোধ মানে কি? গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে মেয়ে বান্ধবী? ওকে। এরে সদীপা, তুই কোনাই তুই কি ইয়ে করছ? হ্যাঁ, তোর সাইড গার্লফ্রেন্ড বলছ তুই? আর কে দিয়া এই তো কই আর ব্যাগে টেডি কোনাই যায় 1000 1500 প্রাইস হয় না কোনাই যায় যাই বুঝি গেছি আর কে দি গার্লফ্রেন্ড বলো সাইডটা তুই বাইক তোর গার্লফ্রেন্ড তোর গুলে খাওয়াবো এই সকালে বাচ্চা নাই। না না মা, আপনি ভুল বুঝতেছেন। আমরা আপনার ছেলে সজীবের গার্লফ্রেন্ড না, আমরা আপনার বড় ছেলে আশিক চৌধুরীর গার্লফ্রেন্ড। মানে কি করে আর তো কোনো আমার দুইটা ছেলে না, আমার একটা ছেলে, আমার কোনো বড় ছেলে নাই, আমার একটাই ছেলে। কি বলেন আম্মা? আপনার আরেকটা ছেলে আছে না, একটু মনে করে দেখেন। মেবি মেরা চলে হারিয়ে গেছে। হ্যাঁ, আরে তোমরা থামো, আমার দুধে গাছ তো মাথাটা একটু গরম। আমার চলো একটু রুমে চলো, একটু জুস নিয়ে নামে চলো। ওরে বাবা রে, আমি অন ডিউটিতে আছি, আমার মাথায় তোমরা উলাই দিছো, তোমরা কি চলো করছো? হ্যাঁ গার্লফ্রেন্ড হবে কি সমস্যা? স্যার আমি একটা এজেন্সি থেকে এসেছি, আপনি হেল্পিং হ্যান্ডের জন্য রিকোয়েস্ট করেছিলেন, আমার তো পাঠিয়েছেন। ও আপনি রেশমা আহমেদ? জি স্যার। আরিফ? জি স্যার। ওনাকে এই কাজগুলো বুঝিয়ে দাও, কালকে থেকে উনি বাসায় সব কাজ করবে। কাজের মেয়ে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কাজের লোক না, হেল্পিং হ্যান্ড বলুন। আমার একটা স্ট্যাটাস আছে, আমি যেখানে সেখানে কাজ করি না, আমি শিবপতি বাড়িতে কাজ করি। বাই দ্য ওয়ে স্যার, আমি আপনার ডাটাতে দেখেছিলাম আপনি একা, আপনার দুজন পিএস আছে, কিন্তু এখানে 4টা কাজের লোক। এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমরা কাজের মেয়ে না, আমরা আশিকের গার্লফ্রেন্ড। আচ্ছা যাই হোক, আরিফ কাজগুলো বুঝিয়ে স্যার এর আমি থেকে স্যার আপনি আমার সাথে আসুন। আমার সাথে আসুন, এদিকে আসুন। তুই আগে বলবি না যে কাজের মহিলা? তুমি তাই সামনে করে পায়ে লুটে পড়লা, কে জানি বসেছিল সাবধান। মান্না সাহেব, এই পর্যন্ত 10-12 জন মেয়ে দেখে ফেললাম, কিন্তু এখানে যারা উপস্থিত আছে একজনও মনে হয় না যে আশিক স্যারের গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে। তার সবাই আজকে ইন্টারভিউটা ক্যান্সেল করে দেয়, নতুন একটা ইন্টারভিউ কল দেয়, কি হবে? আমাদের 10 থেকে 15 হাজার টাকা লস হবে, কিন্তু এটা তো বিগ ডিল না। আপনার যে এখন পর্যন্ত কোনো প্রমোশন হয় না কেন জানেন আপনি? কেন? আপনার মাথায় তো কিছু নাই। আরে রাখেন গিয়ে চুল থাকলে হয়, মাথায় বুদ্ধিও থাকা লাগে। হ্যাঁ, সুযোগ সবসময় কি আপনার হাতে আসবে? যখনই আপনার হাতে সুযোগ আসবে সব ব্যবহার করে দিতে হবে। কি বলেন, কি হবে? আপনার গার্লফ্রেন্ড আছে না? আমার তো নাই। আশিক স্যার তার যোগ্যতা তো সে খুঁজে নিতেই পারবে, কিন্তু আমরা এই যে দুজন সুদর্শন পুরুষ এখানে বসে আছি, আমাদের কি হবে? এখন সুযোগ আসছে, আমরা যদি এখান থেকে দুটো সুন্দরী মেয়ে আমাদের দুজনের গার্লফ্রেন্ড হিসেবে পাইছেন, কত কি? মান্না সাহেব, আপনি এই কথাটা সঠিক বলছেন। আমি সবসময় সঠিক কথাই বলি। কি নাম আপনার? আমার নাম রাখেন আশিক। কোথায়? আশিক? সেই, আপনি ডিসকোয়ালিফাইড, আপনি আসতে পারেন। মানে ঢোকার আগে তো মালিক হয়ে গেছে। আশিক কোথায়? নেক্সট। আচ্ছা, আপনি তো আশিক স্যারের গার্লফ্রেন্ড হওয়ার জন্য আসেন, আপনি নিজেকে কেন আশিক স্যারের গার্লফ্রেন্ড হওয়ার যোগ্য মনে করেন? আমি দেখতে সুন্দর, রান্না বান্না জানি, আর আশিক চৌধুরীকে আমি প্রতি রাতে স্বপ্নে দেখি। আমি চাই তার গার্লফ্রেন্ড হতে। আছে অভিজ্ঞতা? মানে আগে প্রেম করছেন, বয়ফ্রেন্ড আছে আপনার? জি আছে, আমি স্টিল একটা বয়ফ্রেন্ড পাচ্ছি। ও সরি, আমার বয়ফ্রেন্ড আছে। কি বলেন? আপনার বয়ফ্রেন্ড আছে, তারপর আপনি আশিক চৌধুরীর গার্লফ্রেন্ড হতে আসছেন, এটা জানে বয়ফ্রেন্ড? না, জানে না, সে জানবেও না। আশিক চৌধুরীর সাথে রিলেশন করা আমার তো ড্রিম। আপনার বয়ফ্রেন্ড যদি জানা যায়, মানে আপনি যখন আশিক স্যারকে সময় দিবেন, তখন তো আপনি আপনার কারেন্ট বয়ফ্রেন্ডকে সময় দিতে পারবেন না, তখন তো সন্দেহ করবে না? একদমই না, আমি তাকে জানতেই দিব না। তাকে আমি বলবো নতুন জব করতেছি। কিন্তু ম্যাডাম, আপনার চেহারা স্লো এবং এই কথাবার্তা ধরন দেখে মনে হইতেছে আপনাকে আশিক স্যার জীবনও পছন্দ করবে না। না না, এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। আপনার জন্য কিন্তু আরেকটা সুবর্ণ সুযোগ আছে। আপনি যদি চান, আপনি আমাদের দুজনের গার্লফ্রেন্ড হতে পারেন। কি রাজি? আপনাদের দুজন থেকে আমার কারেন্ট বয়ফ্রেন্ড ফার বেটার। মান্না সাহেব, হালকা করে অপমান করে গেল না তো? হতাশ নিয়ে হবে না, হাসালে হবে, প্রেমের কথা বাদ আসবে। আপনি আগে প্রেম করেছেন কিনা, আপনার বয়ফ্রেন্ড আছে কিনা, আমরা এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করবো না। আমরা শুরুতে আপনার জন্য একটা সুবর্ণ এবং লোভনীয় অফার দিব। আপনি যদি আমাদের গার্লফ্রেন্ড হন, তাহলে আপনার জন্য আছে প্রতি মাসে 50,000 টাকা, সাথে অন্যান্য সুবিধা। কিন্তু আমি তো আশিকের গার্লফ্রেন্ড হওয়ার জন্য এসেছিলাম। না সেটা ভালো হবেন, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে যে আপনি আশিক চৌধুরী গার্লফ্রেন্ড হতে পারবেন না। এখন দেখেন আপনি আমাদের গার্লফ্রেন্ড হবেন কিনা, আপনার চিন্তা ভাবনা করে আমাদেরকে জানান। আচ্ছা সমস্যা নাই, আপনাদের গার্লফ্রেন্ড হলে তো আমার প্রবলেম নেই, কারণ আমি তো মাসে মাসে 50,000 টাকা পাচ্ছি। এখন আমি যার গার্লফ্রেন্ডই হই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু 50,000 টাকা কি একজনের গার্লফ্রেন্ড হতে হবে, নাকি আপনি দুইজনে নিয়ে দিবেন? না, একজন। একজনটা কে? আমি। মান্না সাহেব, একটা নামান। মান্না সাহেব, মান্না সাহেব, একটা নামান। ঠিক আছে ঠিক আছে, আপনারা দুইজন আলোচনা করেন, আমার নাম্বার রাখেন, আপনাদের নাম্বার দেন, আপনি আমাকে ফোন দিয়ে জানান আমি কার গার্লফ্রেন্ড হবো। বলেন, মান্না সাহেব বাড়াবাড়ি করেন না। 016। আমি ফোন দিব, মান্না সাহেব ডিজিটাল হতে পারলেন না। আমি ফেসবুকে একটা রিকোয়েস্ট করে রাখিছি আপনাকে। না বলতে পারবো, ফেসবুক মেসবুক বিশ্বাস করেন, ডাইরেক্ট কল, ডাইরেক্ট আমি ফোন দিব। আমি দুইটাই, ফেসবুক এবং কল দুইটাই দেবো। ঠিক আছে, জানান। হ্যাঁ, রাত 12টার পরে ফোন দিব। মান্না সাহেব, আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনার জন্য পছন্দ হয়েছে। অসম্ভব, বলা সিট মেরে নাও কিন্তু আমার আগেরটা। আগে তো 50,000 টাকা অফার করে বসছি, এটা যদি 50,000 টাকা দিতে নিতে পারবো না। আগে তাতে একজন, মানুষ তো আমরা দুইজন, তবে এটা রেডি করে ফেলে তাহলে দুজনের জন্য দুইটা হয়ে যেত না? আমি বলে রেডি করতেছি, আমি তো আমার কিন্তু এটা 30 বছর টাকা দেব না। মান্না সাহেব, আগেরটা আমার, এটা আমাদের। একদম 30, অন্যান্য কোনো সুবিধা কিন্তু পাইবেন না। মানে কি? 30 না? আমি কি এখানে বিক্রি হতে আসি? ফাজিল কোথাকার।
রাখো লোকা সেন্সেন করে গেল আচ্ছা বাচ্চা এই নেক্সট এই যে বইয়া নেক্সট ইন্টারভিউ দিতে আইয়া বই পড়তে পড়তে তো বইয়ের মধ্যে ঢুকে গেছেন। আপনি ইন্টারভিউ দিবেন? শুনেন, আর একটা কাজ করেন, আপনার ইন্টারভিউ মনে করেন হয়ে গেছে, আপনি বরঞ্চ এই যে এই টাকা রাখেন, বাসায় চলে যান। লাকি না প্লেটার বুঝলাম না আপনি কখন কি বন্ধ হয়েছে নাকি সবাই এটা কি শেষ? শেষ শেষ না শেষ না, ইন্টারভিউ নেবো, আমরা নেবো, বসে আপনি বসেন একটু আরাম করে বসেন না করছি। বসেন। আপনার নাম কি? জান্নাত আপনি সময় না হামসালে চন্দন নাম ঠিক আছে আপনি জব করে। পড়াশোনা? হ্যাঁ, অনার্স সেকেন্ড ইয়ারে। আপনি কোন কলেজে পড়াশোনা করেন আমি তো পেতেছি মান্না সাহেব সব কিন্তু আপনি দিয়েছেন বাজেট আছে থ্যাংক ইউ ফোন নাম্বারটা দেন আপনি। Ashik, you're my lover. Ashik, you're my lover. সরি স্যার ডিস্টার্ব ইউ কি সমস্যা? এভাবে হচ্ছে না স্যার। কি বেতন বাড়াতে হবে? নো স্যার, আমার 4 জন অ্যাসিস্ট্যান্ট লাগবে। 2 জন আমার টেক কেয়ার করবেন আর 2 জন আমার আন্ডারে কাজ করবে স্যার। তো আপনি কি করবেন? মনিটরিং করবো। সামান্য কাজের ভাবে 4 জন ইনস্ট্যান্ট আপনি কি করবেন? আর তুমি এত বেশি কথা বলতেছো কেন স্যার? এই যে একজন আছে না, সে সারাদিন টিকটক করে খালি কাপড় পাল্টায়, আজকে 10 বার কাপড় খুলছে আর পড়ছে আর আমার ফেকে মারছে স্যার। এই কাপড়গুলো আমার দুইতেছে স্যার। তো কাজের ভাবে কাজটা কি? ওরে বাপরে, কথা পড়ছে স্যার। এই যে আরেকজন আছে না, ছোট্টখাটো না কিন্তু বিরাট ধামাকা, ধান্না মরিচ, সে আজকে কি করছে জানেন? সে 12টা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে। 12বার খাবার আসছে, আমি টেবিলে সাজাইছি, প্লেটে দিয়েছি, সে খায় না, খালি খাই করে, কিন্তু খায় না, কিন্তু নষ্ট করে স্যার। আমার পক্ষে সম্ভব এতগুলো মানুষের কাজ করা সম্ভব স্যার? অফিস থেকে আমাকে বলা হয়েছে আমি শুধু একজনের সেবা করবো, সেটা হচ্ছে আপনি। তাহলে আমি ওদের কাজ কেন করবো স্যার? আচ্ছা ঠিক আছে যান, আরেকটা বলে দিব, 4টা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। ফাশিং জান, তুমি এগুলো কি বলতেছো? তুমি মাত্র বড় লোক হইতে এভাবে কি টাকা নষ্ট করবে নাকি? দরকার পড়লে এরকম কাজের পক্ষে লাগতে মেরে বের করে দাও, সেটাই। এটাই বড় লোকদের সিস্টেম। ওকে দিয়ে তুই এটা বুঝবি, বড় লোকদের সিস্টেম এরকম। একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমার কাজের লোক তার আবার একটা অ্যাসিস্ট্যান্ট, তাহলে আমি কত বড় লোক? এই সব মাইনা যদি থাকতে পারো থাকো, আর বিদায় হোক। স্যার ছোট্ট একটা কথা বলি, আবার কি? এটা কেউই আপনাকে ডিজার্ভ করে না। তুই ডিজার্ভ করিস। Ashik, you're my বুঝলাম না, lover. কই? Ashik, ভালোবেসে করো তুমি ফেভার, এ মনে আছে ভালোবাসা তোমাকে দেবার, একটু কাছে আসো তুমি। দরজা খুলছে না তো। আমার মনে হয় এখানে কোনো একটা ঘাপলা আছে, শিওর। তুমি অধৈর্য হচ্ছ কেন? দরজা খুলবে। আমি 100% শিওর এখানে একটা ঘাপলা আছে। ভেতরে নিশ্চয়ই আশিক বসে আছে। ওর কাজের মেয়েকে আর ওই দুটো চামারকে বলছে যে আমরা আসলে গেট না খুলে। এক্স্যাক্টলি। তোমার কেন আমার মনে হচ্ছে? কেন মনে হবে না? তোমাদের কি মনে নাই সেই দিন আশিক ওর কাজের মেয়ের সাথে কিরকম ব্যবহার করছে? কাজের মেয়ের সামনে আমাদেরকে ছোট করছে। মানে তার কাছে কাজের মেয়ের ভ্যালু অনেক বেশি আর আমাদের কোনো ভ্যালু নেই। আসলে ভাই, এটা অনেক ইনসাল্টিং ছিল। ইউ নো হোয়াট গার্লস, এটার একটা প্রতিশোধ নিতে হবে। কিন্তু আমরা কি করবো? হ্যাঁ, কি করা যায়? আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে আশিক আটকে যায়। আমরা যেটা বলি ও যাতে সেটাই করে। এন্ড সেটা কিভাবে সম্ভব? ইউ নো হোয়াট, আই থিংক ইটস দ্য টাইম আমার আশিককে বিয়ে করে ফেলা উচিত। আশিককে বিয়ে করবে? আশিককে বিয়ে করলে শুধু আমিই করবো। হ্যাঁ, তুমি একটু আমার দিকে তাকিয়েছো? আমি এত সুন্দর, আমাকে রেখে কেন তোমার দিকে চুজ করবে? সে শুধু আমাকে বিয়ে করবে। আরে রাখো তোমার সৌন্দর্য, আশিকের সাথে আমার গভীর রিলেশন। আশিককে তো আমি বিয়ে করবো। এক্সকিউজ মি গার্ল, তোমরা কি ভুলে গেছো আমি আশিকের ছোটবেলার গার্লফ্রেন্ড, আমাদের জনম জনমের সম্পর্ক। তোরা ফকিনি গুলো তো ওর টাকা পয়সা হওয়ার পরে ওর লাইফে আসছিস। আমি যখন ও গরিব ছিল ওকে 40,000 টাকা দিয়েছি, ঠিক আছে? আশিক বিয়ে করলে আমাকেই করবে। দূর, তুমি রাখো তো, এখন তোমার বয়স হয়ে গেছে, সো ও বিয়ে করলে আমাকে কি করবে? আশিক শুধু মন থেকে আমাকে পছন্দ করে। ও হ্যালো, আশিক আমাকে বিয়ে করবে। শুধু আশিক বিয়ে করবে। প্লিজ গার্ল, আমরা 4 জন যদি এভাবে মারামারি করি তাহলে আমরা 4 জনের কেউই আশিককে পাবো না। মাঝখান থেকে অন্য একটা মেয়ে এসে আশিককে নিয়ে যাবে। আমার কাছে মনে হয় আমাদের 4 জনেরই আশিককে বিয়ে করা উচিত। নট এ ব্যাড আইডিয়া। হ্যাঁ, প্ল্যানটা কি? জানি না, আমাকে তোমরা আজকে রাতটা ভাবতে দাও, কালকে সকালে আমি কিছু একটা প্ল্যান করবো। ইন দ্য মিন টাইম তোমরা কি করতে পারো জানো? আমি শিওর যে আশিক আমাদের শুধু 4 জনের সাথে প্রেম করে না, আরো 1000টা মেয়ের সাথে প্রেম করে। কি ব্যাপার গার্লস, তোমরা সবাই বিয়ে সাথে ঘটনা কি? আমরা সবাই এখানে তোমার জন্য বসে আছি। তুমি এখন আমাদের সাথে কাজে অফিসে যাবে, তারপর একে একে আমাদের সবাইকে বিয়ে করবে। হোয়াট? মগের মগরটা কি যে আমি সবাইকে বিয়ে করবো? বিয়ে না করলে কিডন্যাপ করে দেবে। এই ধরো, এই ধরো। হঠাৎ কোটিপতি ঠিক নাই তার মতি গতি আঙ্গুল ফুলে কলা গাছ চোখে মুখে এক্সট্রা জ্যোতি টাকার গন্ধ পেয়ে গার্লফ্রেন্ড রাগান ধরেছে আশিকের মাথাটা ওরা পাগল করেছে আরে সব আশিক দিবানা ফুল ঠিক মানে না লোভে নাই কোনো ক্ষতি ছেলে হঠাৎ কোটিপতি হঠাৎ হঠাৎ আসলে হেরবো নাই আমরা এটা কি ভাবি বানাই দিয়েছে মুই খারাই যাবে যাই হোক মহিলারা করতেছে একজন এরা শিওর আছে কারণ ওগুলো হ্যাকই কাম
কোন সময় আইলি ভিডিও ভিডিও করতে যে আরে আমার তো ভিডিও ভিডিও করলে সাবিনা মোড় দিকে আর বানি দিকে এদিক তাকান কেমন দিক হয় নাই কেমন দিক তাকান বৃষ্টিটা রিসিভ করেন মুই দিমু এখন এখন হইবে না ভাইও এটা মাথায় রাখি পকেট ল